নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি যে আজকের ভিডিও নিয়ে এসেছি, মূলত এই ভিডিও অনেকটাই উপকারী তোমাদের জন্য, যারা এই বর্ষাকালে আমরা গাছের জন্য খাবার দিতেই চাই না। হ্যাঁ বন্ধুরা, এই সাদা খনিজ পদার্থটি বা সাদা পাথরটি এক প্রকার আমরা গাছে এবং মানবদেহের অনেক কিছুতেই এইটি ব্যবহার করে থাকি, কিন্তু আমরা গাছে অনেক সময়ই এটা ব্যবহার করে থাকি এবং এর ম্যাজিক ফল আমরা দেখতে পাই। এই জিনিসটির নাম হলো ফিটকিরি। অনেক সময় এই ফিটকিরি আমাদের কী কাজে লাগে এবং এই ফিটকিরি কী সেই কথা বলবো বলেই তোমাদেরকে আজকে এই ভিডিও আমি তৈরি করেছি। তোমরা যারা নতুন বাগানি তাদের জন্য অনেকটাই এটা কাজে দেবে। এই ভিডিওটায় তোমরা দেখে নাও, এই খনিজ পদার্থ সাদা পাথরটি তোমরা দশকর্মার দোকান বা মুদিখানার কোনো দোকানে তোমরা ফিটকিরি বা অ্যালাম যা কিছু বলো না কেন, এটা বললেই তোমরা পাবে। এটা হচ্ছে পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট। এটাকে অনেকেই পটাশিয়াম অ্যালুম নামে পরিচিত, অনেকে এই নামে বলে থাকেন। আমরা মূলত ফিটকিরি নামেই চিনি। এটা তোমরা কিভাবে গাছে দেবে? এই বর্ষাকালে গাছের মধ্যে মানে মাটির মধ্যে এটাকে ফাঙ্গিসাইড হিসেবে ব্যবহার করা হয়, অ্যান্টিফাঙ্গাল। এই জন্যই আজকে আমি এই ভিডিও তৈরি করেছি, কারণ আমাদের এটা এক প্রকার গাছের জন্য উপকারী এই সময় বলতে পারি। তবে এই পাথরটা তোমরা আমার মতে একদম ডাস্ট করে নিয়ে, খুবই নরম, মানে তোমাদের যে খুব কষ্ট বা পরিশ্রম করতে হবে তা না, সেটাকে একদম ডাস্ট গুঁড়ো করে তোমরা ব্যবহার করতে পারো। এই জন্যই বলবো যে গাছের শিকড় পচতে দেয় না, এই জন্যই আমরা এটা এই সময়ে ব্যবহার করে থাকি। তোমাদেরকেও বলবো, আমি তো ব্যবহার করেছি, ফল পেয়েছি, তাই তোমাদের জন্য নিয়ে এলাম। তোমরা এটা মাসে একবার ব্যবহার করবে। এটা মাটি খুঁড়ে তোমরা হাফ চামচ করে প্রতিটা গাছে দিয়ে দেবে। বিশেষ করে জবা, গোলাপ এবং সমস্ত গাছে তোমরা ব্যবহার করতে পারবে। এই ফিটকিরি ব্যবহার করলে তোমাদের ফুলের রং খুব সুন্দর তৈরি হয় এবং পিএইচ লেভেলটা মাটির অত্যন্ত উন্নত মানের তৈরি করে দেয়, যেটা আমাদের মাটির অম্লতা বলে থাকি। এই অম্লতা মাটির এত ভালো উচ্চমানের করে দেয় যে আমাদের গাছের ফুল আনতে সাহায্য করে, ফুলের রং ঠিক থাকে। তাই বন্ধুরা, তোমাদের জন্য এটা কোনো গাছের খাবার না কিন্তু বন্ধুরা। হ্যাঁ, এর মধ্যে পটাশিয়াম আছে বটে, কিন্তু সেইভাবে আমরা গাছের খাবার হিসেবে ব্যবহার করার থেকে আমরা এই সময় ফাঙ্গিসাইড হিসেবে ব্যবহার করে থাকি এবং গাছের ম্যাজিক কাজ দেয়। গাছের ফুল, যাদের অনেক দিন গাছে ফুল আসছে না, জবা গাছে বিশেষ করে, তবে এটা তোমরা সমস্ত গাছে ব্যবহার করতে পারো। সবজি গাছ, ফলের গাছ, সমস্ত গাছ। যেসব জবা গাছে তোমাদের অনেক দিন ফুল আসছে না, তোমরা এটা এই খনিজ পদার্থটি, যেটা ফিটকিরি নাম বলছি, সেটাকে গুঁড়ো করে, যতটা ডাস্ট মিহি করতে পারবে ততটাই গাছের জন্য ভালো। তবে হ্যাঁ, এর অনেক রকম পদ্ধতি আছে ব্যবহার করার, তবে এই সময়ে তোমরা গুঁড়োটাই ব্যবহার করবে। খুব কম পরিমাণে দেবে, মাসে একবার দেবে, এর থেকে বেশি দিও না, তাহলে গাছের পাতা জ্বলে পুড়ে যায়। বন্ধুরা, তোমরা এটা কত রকমভাবে ব্যবহার করতে পারো দেখো। আমি তো এটা গুঁড়োভাবে বলে দিলাম, কারণ এই সময় বৃষ্টি হচ্ছে, আর আমাদের বৃষ্টিতেও আমরা গাছের জন্য অনেকটাই খাবার পাই এবং অম্লতা বজায় রাখে। আমাদের বৃষ্টিতেও অ্যাসিড আছে। তাই বন্ধুরা, এটা পুরো খুব কমভাবে ব্যবহার করবে। মূলত আমরা এটা ফাঙ্গিসাইড হিসেবে এখন ব্যবহার করছি, কারণ অত্যন্ত উপকারী তোমরা ফল পাবে। সমস্ত সবজি গাছ থেকে সমস্ত কিছুতে তোমরা ব্যবহার করতে পারবে। এই ফলে তো তোমরা ব্যবহার করছো, ফলের অত্যন্ত ফল পাবে ফলে ব্যবহার করলে, এবং যেটা আমরা সবজি গাছ সেটাতেও ব্যবহার করছি। আর ফুলেতেও তোমরা
ফুল গাছের জন্য অনেক অনেক ফুল ফুটবে যদি তোমরা এটা ফুল গাছে ব্যবহার করে থাকো। আর আমি বারবারই বলছি যে মাটির পিএইচ লেভেলটা ভালো রাখে গাছের। এই যে পিএইচ লেভেল, এর জন্য আমরা অনেক সময়ে যন্ত্র একটা পাওয়া যায় পিএইচ লেভেল মাপার জন্য, কিন্তু যারা আমরা কিনিনি যন্ত্রটা, তাদের জন্য এই ফিটকিরি ব্যবহার করা অত্যন্ত ভালো। দেখো, আমি লঙ্কা গাছগুলো দেখালাম, আমার একটা মাত্র লঙ্কা গাছের পাতা অল্প কুঁকড়ে গেছে, আর বাকি পাতা আর যে লঙ্কা গাছগুলো আছে সেগুলো পাতা কোঁকড়ায়নি। এই যেসব লঙ্কা গাছে তোমাদের পাতা কুঁকড়ে গেছে, তাদেরকে তোমরা অল্প হাফ চামচ জলের মধ্যে গুলে তোমরা স্প্রে করতে পারো। তোমাদের কিন্তু লঙ্কা গাছের পাতা আর কুঁচকাবে না। আর তোমরা এটা জলে যখন গোলাবে তখন 5 মিনিটের মধ্যেই এটা গুলে যায়। এটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিয়ে গুলে তোমরা স্প্রে করবে অবশ্যই বিকালের দিকে, এবং দেখবে যে বৃষ্টি তখন হচ্ছে না কি না। বৃষ্টি না হলেই তোমরা এটা গাছের মধ্যে স্প্রে করবে, তা না হলে তোমাদের জলে ধুয়ে যাবে, কষ্টটাই তোমাদের সার হবে। অত্যন্ত উপকারী একটা জিনিস হলো এই খনিজ পদার্থ আমাদের ফিটকিরি। এটা আমাদের গাছের জন্য খুবই উপকারী একটি জিনিস। তোমরা সব সময়ে ব্যবহার করতে পারো, তবে মাথায় রাখবে সমস্ত ঋতুতে ব্যবহার করা যায়, তবে এটা আমরা বর্ষাকালে ফাঙ্গিসাইড হিসেবে ব্যবহার করে থাকি। এটা তোমরা হাফ চামচ নিয়ে 1 লিটার জলে গুলবে, তারপর ঝাঁকিয়ে ভালো করে সেটা গুলে নেবে। তারপর ওটা আমরা যেভাবে মিহি করে বলছি সেই মিহি করে গুঁড়োলে সেটা অতি সহজেই জলের মধ্যে গুলে যায়। তারপর তোমরা লঙ্কা গাছ পাতা কুঁচকে গেলে তোমরা স্প্রে করে দেবে। এটা কীটনাশকেরও কাজ করে, সেই জন্যই তোমাদের গাছের মধ্যে স্প্রে করতে বললাম। কতগুলো উপকারী দেখো, ফাঙ্গিসাইড তো আছেই, বললাম যে ফাঙ্গিসাইড কীটনাশক, তারপর বললাম যে মাটির পিএইচ লেভেল ঠিক রাখে। এটা যে আমরা যারা বাগানি, আমরা এটা বুঝি যে মাটির অম্লতা বজায় রাখা মানে কতটা উপকারী। তারপর আসছে ফাঙ্গিসাইড তো বলেছি, তারপর আসছে যে ফুলের কালার ঠিক রাখে এবং অনেক অনেক ফুল ফুটতে সাহায্য করে। আমার সমস্ত সবজি গাছে দিয়েছি। আচ্ছা, তোমরা স্প্রে তো করলে, একটা চলে গেল। আর একটা কথা বলি, 1 লিটার জলে হাফ চামচ দিয়ে তোমরা সমস্ত গাছের গোড়াতেও দিতে পারো। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, তাই আমি এটা তোমাদের বারণ করব যে গুলে তোমরা গাছের গোড়ায় দেবে না, ওই জন্য আমি এটা বলিনি। আমি এটা বলবো তোমরা গ্রীষ্মকাল বা শীতকালে দেবে। মাসে একবার এটা ব্যবহার করলেই অত্যন্ত ম্যাজিকের কাজ করবে। যারা ব্যবহার করেছো তারা তো এটা জানো, আর যারা করোনি তারা অবশ্যই ব্যবহার করে দেখো। এর মতো ম্যাজিক আর তোমরা বাগানের কি বলতে পারি। বললাম যেটা যে কীটনাশক হিসাবে তোমরা গাছে স্প্রে করবে ওই রকমভাবে, আর মাটিতে তোমরা গুঁড়োভাবে দেবে। যেহেতু এখন এখন বর্ষাকাল, যেহেতু এখন বর্ষাকাল অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, তাই তোমাদেরকে বলে দিলাম যে তোমরা এটা গুঁড়োভাবে ইউজ করো। দেখো, আমি যেটা স্প্রে করলাম আর বাকি যে জলটা ছিল, এটাই যে তোমাদের দেখালাম যেটা জলে গুলে কুড়াতেও দেওয়া যায়, তবে 1 লিটার জলে হাফ চামচ, কখনোই এটা বেশি দিতে পারো না। কারণ এর একটা ব্যাড, যেটা বলছি যে ভালো দিক, এটা খারাপ দিকও আছে। যদি এটা বেশি ব্যবহার করে ফেলো তখন এটা ক্ষতিকারক হয়ে যায় গাছের জন্য। সেই জন্য বন্ধুরা তোমাদেরকে বলবো, দেখো আমি তো দিই, তাই তোমাদের আমি এই ফসলগুলো আমার গাছে হয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমি যেহেতু ব্যবহার করেছি, ফল পেয়েছি এবং ম্যাজিকের মতোই কাজ করছে বলে তোমাদেরকে আমি এটা ব্যবহার করতে বললাম। এই সময় ব্যবহার করলে তোমরা গুঁড়োভাবে ইউজ করো, কারণ তোমাদের ডাস্টটা বড্ড মিহি গুঁড়ো যেটা বলে সেটাই তোমরা করো। এই জিনিসটা ব্যবহার করে তোমরা অবশ্যই বুঝতে পারবে, তাই তোমাদের আমি এই ভিডিও নিয়ে এলাম। তাহলে বন্ধুরা, যারা আমার এই এতক্ষণ আমার এই বকবকানি শুনলে, এবং তাদেরকে আমি বলবো যে তোমরা অবশ্যই বাগানে একবার ব্যবহার করে দেখতে পারো। তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার সঙ্গে এতক্ষণ ছিলে, আর তোমাদের সাপোর্ট আমার অনেকটাই আমার
দরকার। তাই বন্ধুরা, তোমরা পাশে আছো এই ভাবনা নিয়ে আজকের আমার ভিডিও। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, আর অবশ্যই তোমরা ব্যবহার করো। যেহেতু বর্ষাকাল, এখন তো তেমন কোনো গাছের খাবার দেওয়া হয় না, কারণ গাছের বৃষ্টির জলেই গাছের খাবার হয়ে যাচ্ছে। কিন্তু গাছের খাবার বলতেই এখন এক প্রকার ফাঙ্গিসাইডকে বলতে পারো। তো ফাঙ্গিসাইড আমরা হলুদ, এই ফিটকিরি, এইসব জিনিসই আমরা গাছে ব্যবহার করে থাকি। এবং কি কত রকম উপায়ে সেগুলো ব্যবহার হচ্ছে সেইগুলো জানানোর জন্যই আজকের আমার এই ভিডিও। তোমরা অবশ্যই আমার পাশে ছিলে, পাশে আছো, এই ভাবনা নিয়েই আজকে আমার এই ভিডিও শেষ করছি বন্ধুরা। অনেক অনেক